আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে যুলকিফল আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন রে ভাই, যেই নবী শয়তানের সঙ্গে মোকাবেলা করেছেন, শয়তানকে পরাজিত করেছেন। শয়তান এই নবীকে অনেক ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমার আল্লাহ এই নবীকে শয়তানের সঙ্গে মোকাবেলা করার মতো শক্তি আল্লাহ তাআলা তিনাকে দিয়েছিলেন। এই যুলকিফল আলাইহিস সালাম হযরতে ইয়াসা আলাইহিস সালামের খলিফা ছিলেন। হযরতে ইয়াসা আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন নবী ছিলেন, বনি ইসরাইলের একজন নবী ছিলেন। এই ইয়াসা আলাইহিস সালাম যখন তিনি নবীর দায়িত্ব পালন করেছেন, যখন বয়স তার বৃদ্ধি হয়ে গেল, বয়স বেড়ে গেল, ওই সময় ইয়াসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে বৈঠক শুরু করে দিলেন। আমার পরে কে নবী হবে, এই দায়িত্বটা পালন করবে। এমন একজন বান্দাকে আমি চাই, এমন একজন ব্যক্তিকে আমি চাই যে আমার পরে দায়িত্ব পালন করবেন, আমার এই স্থানে বসিয়া আমানত সহকারে দায়িত্ব পালন করবে, নবীর দায়িত্ব পালন করবে, কখনো অন্যায় করবে না, কখনো নাফরমানি করবে না। এমন একজন ব্যক্তি আমার দরকার, যেই ব্যক্তি সর্বদা ইমানদারির সঙ্গে দায়িত্ব পালন করবে। এরে আল্লাহর বান্দা, মনোযোগ সহকারে শুনবেন। এই আল্লাহর নবী হযরতে ইয়াসা আলাইহিস সালাম এইবার যখন বনি ইসরাইলদের সকলকে ডাক দিয়া বললেন, কে আসো তোমাদের মধ্যে আমার মৃত্যুর পরে এই দায়িত্বটা পালন করবে, ইমানদারির সঙ্গে দায়িত্বটা পালন করবে, কে আসো দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী হযরতে যুলকিফল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়া বললেন, ও ইয়াসা আলাইহিস সালাম, আমি আপনার দায়িত্ব পালন করতে পারবো আপনার মৃত্যুর পরে, আপনার টেনশন করা লাগবে না, আমি আপনার দায়িত্ব পালন করব। হযরতে ইয়াসা আলাইহিস সালাম বললেন, না না, তোমার সেই শক্তি নাই, তোমার সেই ক্ষমতা নাই, আমার এই নবুয়তের দায়িত্ব তুমি পালন করতে পারবা না। ওই দিন সভা শেষ হয়ে গেল। পরের দিন আবার ইয়াসা আলাইহিস সালাম আবার বনি ইসরাইলদেরকে ডাক দিয়া বলতেছেন, আমার মৃত্যুর পর এই নবুয়তের দায়িত্ব কে পালন করতে পারবে, আমানত সহকারে এই নবুয়তের দায়িত্ব কে পালন করতে পারবে, সে দাঁড়িয়ে যাও। যখন যুলকিফল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেল, এইবার ইয়াসা আলাইহিস সালাম বলতেছেন, যেহেতু তুমি একজন সাহসী মানুষ, তুমি একজন সাহসী ব্যক্তি, অতএব অবশ্যই অবশ্যই তুমি আমার দায়িত্ব পালন করতে পারবে, অবশ্যই অবশ্যই তুমি আমার দায়িত্ব পালন করতে পারবে। কারণ আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়েছি, আর তো আমি বেশি দিন বাঁচবো না, আমার হায়াত এখন শেষ হয়ে যাবে, আর আমার এই স্থলাভিষিক্ত তুমি এই দায়িত্ব পালন করতে পারবে। এরে নবীর আশিক উম্মতের দল এইবার যুলকিফল আলাইহিস সালাম বলতেছেন, অবশ্যই অবশ্যই আমি আপনার দায়িত্ব পালন করতে পারবো। এইবার আল্লাহর নবী ইয়াসা আলাইহিস সালাম যুলকিফল আলাইহিস সালামকে তিনটা অঙ্গীকার নিলেন তার কাছ থেকে। তিনটা অঙ্গীকার, যদি তিনটা শর্ত যদি তুমি পূরণ করতে পারো, তিনটা অঙ্গীকার তোমার থেকে আমি নিতে চাই, এই তিনটা অঙ্গীকার যদি তুমি করো,
তাহলে আমি বুঝে নিব তুমি আমার দায়িত্ব পালন করতে পারবা। এরে যুলকিফল আলাইহিস সালাম, তিনটা অঙ্গীকার যদি তুমি মেনে নাও অবশ্যই তুমি আমার দায়িত্ব পালন করতে পারবা। এক নাম্বার হলো সারাদিন তোমাকে রোজা রাখতে হবে। এক নাম্বার সারাদিন রোজা রাখতে হবে। দুই নাম্বার সারা রাত ইবাদত করতে হবে, সারা রাত ইবাদতের মধ্যে কাটাইতে হবে, সারা রাত ইবাদত করা লাগবে তোমাকে। তিন নাম্বার হলো কখনো রাগ করা যাবে না, কখনো রাগ করা যাবে না, কখনো রাগান্বিত হওয়া যাবে না। এই তিনটা অঙ্গীকার যদি তুমি করো, এই তিনটা অঙ্গীকার করলে আমি তোমাকে দায়িত্ব তা দিয়া দিব। যুলকিফল আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করলেন আর বললেন অবশ্যই আমি এই তিনটা অঙ্গীকার আমি করলাম, অবশ্যই এটা পূরণ করব। এইবার এই দায়িত্ব পাওয়ার পর যুলকিফল আলাইহিস সালাম এইবার সারাটা দিন রোজা রাখে এবং সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, জিকিরের মধ্যে কাটায়, কোরআন পড়ার মধ্যে কাটায়, বিভিন্ন আমলের মধ্যে কাটায়। এইবার শয়তান এটা আর সহ্য করতে পারলো না। কিভাবে যুলকিফল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়া যায়, কিভাবে বিতাড়িত করা যায়, শয়তান এইবার পরিকল্পনা শুরু করে দিল। শয়তানের যতগুলি শিষ্য ছিল তাদেরকে বলল, তোমরা এই যুলকিফল আলাইহিস সালামকে তোমরা ঈমানটা তার ধ্বংস করতে হবে, তোমরা তার ঈমানটা ধ্বংস করবা। সে যে তিনটা অঙ্গীকার করেছে এই অঙ্গীকারগুলি তোমরা ধ্বংস করে দিবা। শয়তানের সকল চেলাপেলা যারা ছিল সকলে চেষ্টা করলো, কিন্তু যুলকিফল আলাইহিস সালামকে কখনো তারা পরাজিত করতে পারলো না, কখনো তারা পরাজিত করতে পারলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন তার ঈমান দিয়েছিলেন, এমন তার হেদায়েত দিয়েছিলেন, এমন তার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আর ভালোবাসা দিয়েছিলেন, যেই ভালোবাসার কাছে শয়তান কখনো টিকতে পারে নাই। সুবহানাল্লাহ। এই যুলকিফল আলাইহিস সালামকে যখন ছোট্ট শয়তানেরা যখন তার সঙ্গে মোকাবেলা করে পারলো না, এইবার বড় শয়তান যে রয়েছে সে বলা শুরু করলো, এখন আমি তাকে এমনভাবে ধোঁকা দিব আমার ধোঁকার কাছে সে হেরে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, একদিনের ঘটনা। এই যুলকিফল আলাইহিস সালাম দুপুরে শুয়ে আছেন, ঘুমাইছেন, এমন অবস্থায় শয়তান একজন বৃদ্ধ মানুষের রূপ ধারণ করিয়া এই যুলকিফল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য যুলকিফল আলাইহিস সালাম যেই ঘরে ঘুমাইছে ওই ঘরের দরওয়াজাতে আঘাত করতেছেন। দরওয়াজাটা খুলে দেন। যুলকিফল আলাইহিস সালাম বলতেছেন, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। বলে, আমাকে আপনি পরে চিনেন, আগে আমার কথাটা শোনেন। এইবার শয়তান যুলকিফল আলাইহিস সালামকে বলতেছেন যে আমি যেই এলাকায় বাস করি, শয়তান যুলকিফল আলাইহিস সালামকে বলতেছেন আমি যেই এলাকায় বাস করি, যেই এলাকায় আমি থাকি, আমার যত সাথী সঙ্গী রয়েছে, আমার যত প্রতিবেশী রয়েছে, এই প্রতিবেশীরা আমার হক ঠিক মতো আদায় করে না, আমাকে তারা কষ্ট দেয়, আমি যা পাইব তারা তা দেয় না। আপনি বিচার করে দেন, আপনি তাড়াতাড়ি বিচার করে দেন। আপনি তো যুলফিকার আলাইহিস সালাম, আপনি বিচার করে দেন। যুলকিফল আলাইহিস সালাম বলতেছেন, অবশ্যই তোমার প্রতিবেশীদের বিচার করব। আগামীকাল তুমি রাত্রে সন্ধ্যার দিকে মাগরিবের নামাজের পরে তুমি আসবা, তোমার বিচার আমি অবশ্যই আমি করে দিব। মাগরিবের নামাজের পর
পরের দিন যুলকিফল আলাইহিস সালাম সব বনি ইসরাইলদেরকে নিয়ে বসে গেল, কার কি সমস্যা। এইবার যুলকিফল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন যেই বৃদ্ধ মানুষ গত রাত্রে দরওয়াজায় আঘাত করেছে, ওই বৃদ্ধ মানুষের আর খবর নাই, ওই বৃদ্ধ মানুষকে আর দেখা যাইতেছে না। এরে নবীর আশিক উম্মতের দল, যুলকিফল আলাইহিস সালাম এইবার অনেক খোঁজাখুঁজি করলেন কিন্তু তাকে পাইলেন না। পরের দিন আবার যখন দুপুর বেলা যখন যুলকিফল আলাইহিস সালাম বিশ্রাম নিতেছেন, ওই সময় আবার এই শয়তান বৃদ্ধ মানুষের রূপ ধারণ করিয়া যুলকিফল আলাইহিস সালামের দরওয়াজায় আবার আঘাত শুরু করে দিল। যুলকিফল আলাইহিস সালাম দরওয়াজাটা খুলে এইবার এই বৃদ্ধকে বলতেছেন, আপনি কি হয়েছে আপনার বলেন। আমি তো মাগরিবের নামাজের পরে আপনাকে অনেক খোঁজাখুঁজি করেছি গত রাত্রে, কিন্তু আপনাকে পাইলাম না, আপনি কোথায় গিয়েছিলেন। বলে সেই কথা পরে শোনেন, আমি অনেক ব্যস্ত ছিলাম, আপনি তাড়াতাড়ি বিচার করে দেন, প্রতিবেশীদের বিচার আমার করে দেন আগে। এইবার যুলকিফল আলাইহিস সালাম বলতেছেন, কালকে মাগরিবের নামাজের পরে আপনি আসবেন, অবশ্যই আপনার এই প্রতিবেশীদের বিচার আমি করে দিব। আগামীকাল আপনি মাগরিবের নামাজের পরে আসবেন, আপনি সবাই উপস্থিত হবেন, আমি আপনার প্রতিবেশীদের বিচার করে দিব। পরের দিন মাগরিবের নামাজের পরে সকলে আসলো, কিন্তু এই ইবলিস শয়তান আর আসলো না। ইবলিস শয়তান এইবার মাগরিবের নামাজের পরে না আসিয়া পরের দিন আবার যুলকিফল আলাইহিস সালাম একটু বিশ্রাম নিতেছেন দুপুর বেলা। শয়তান এইবার যুলকিফল আলাইহিস সালামের দরওয়াজায় আঘাত করে। যুলকিফল আলাইহিস সালাম তার পরিবারের লোকদেরকে জানা দিলেন, আমার দরওয়াজাতে যতই কেউ আঘাত করুক না কেন, আমার দরওয়াজাটা আমার ঘরের মধ্যে যেন কেউ প্রবেশ না করে, একটু লক্ষ্য রাখবা। যতই দামি মানুষ আসুক না কেন, তোমরা বলবা তাকে তোমরা বিদায় করে দিবা। কিন্তু শয়তান এইবার যখন এই দরওয়াজায় যখন চলে গেল, তখন যুলকিফল আলাইহিস সালামের আত্মীয় স্বজনরা সকলে বলল, আপনি যুলকিফল আলাইহিস সালামকে ডাক দিতে পারবেন না, আপনি যেই রাস্তা দিয়ে আসছেন ওই রাস্তা দিয়ে চলে যান। শয়তান এইবার ওই ঘরের মধ্যে প্রবেশ করলো, যুলকিফল আলাইহিস সালামকে ডাক দিল। যুলকিফল আলাইহিস সালাম এইবার শয়তানের চেহারার দিকে তাকাইয়া, যুলকিফল আলাইহিস সালাম আর বোঝার বাকি নাই, ইনি হলেন শয়তান। এই শয়তান আমাকে রাগ চেক করার জন্য, রাগান্বিত করার জন্য আমাকে এইভাবে ধোঁকা দিতেছে, যেন আমি অঙ্গীকার যেগুলি করেছিলাম এই অঙ্গীকার যেন আমি ভঙ্গ করি। শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, যেন আমি তার কথায় যেন আমি রেগে যাই। এই রাগটা, আমার রাগ উঠানোর জন্য সে চেষ্টা করতেছে। কিন্তু আল্লাহর নবী যুলকিফল আলাইহিস সালাম সব কিছু বুঝে নিয়েছেন, আসলে ইনি কোনো মানুষ নয়, ইনি হলেন একজন ইবলিস শয়তান। ইনি আসলে কোনো মানুষ নয়, ইনি হলো একজন ইবলিস শয়তান। যুলকিফল আলাইহিস সালাম ইবলিস শয়তানের দিকে তাকাইয়া বলে, এরে ইবলিস শয়তান, তুই কি ভেবেছো আমি তোকে চিনতে পারি নাই? না, আমি তোকে চিনতে পেরেছি, আমি তোকে অবশ্যই চিনতে পেরেছি। তুই হলো ইবলিস শয়তান, আমি তোকে চিনতে পেরেছি। তুই কি ভেবেছো তোর কথা আমি রেগে যাব আর আমার অঙ্গীকার আমি ভঙ্গ করব? তা কখনো হবে না, তা কখনো হবে না। আমি আমার অঙ্গীকার কখনো ভঙ্গ করব না, আমি কখনো ভঙ্গ করব না আমার অঙ্গীকার। এরে ইবলিস শয়তান, যতই চেষ্টা করিস না কেন আমাকে তুই ধোকায় ফালাইতে কখনো পারবি না।
আমাকে তুই কখনো ধোকায় ফালাইতে পারবি না। ইবলিস শয়তান, যতই তুই চেষ্টা করিস না কেন, আমি একজন আল্লাহর নবী জুলকিফল আলাইহিস সালাম, আল্লাহর নবীকে কখনো বিপদে ফালানো যায় না। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। বিভিন্নভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে, পেরেশানির মধ্যে ফালাইতে থাকে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। শয়তান বিভিন্ন রূপ ধারণ করিয়া, মানুষের রূপ ধারণ করিয়া আপনাকে ধোঁকা দিতে পারে। এজন্য শয়তানের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সর্বদা ওযু অবস্থায় থাকতে হবে। তাহলে শয়তান কখনো আপনাকে ধোঁকা দিতে পারবে না, বরং শয়তান নিজেই ধোঁকার মধ্যে পড়ে যাবে। বিভিন্ন নবীদেরকে শয়তান মাঝে মাঝে ধোঁকায় ফালানোর চেষ্টা করেছে, কিন্তু কখনো নবীদেরকে শয়তান ধোঁকায় ফালাইতে পারে নাই। এই জমিনের মধ্যে যত আল্লাহওয়ালা রয়েছে, আল্লাহওয়ালা বুজুর্গ রয়েছে, তাদেরকেও শয়তান ধোঁকায় ফালানোর চেষ্টা করে, কিন্তু তারা কখনো শয়তানের ফাঁদে পা দেয় না, কারণ তারা আসলেই নেককার আল্লাহর ওলি। আল্লাহর ওলিদেরকে শয়তান সহজে ধোঁকা দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যারা আমার বন্ধু, যারা আমার নবী, তাদেরকে শয়তান কখনো ধোঁকায় ফেলতে পারবে না, বরং শয়তান নিজেই ধোঁকার মধ্যে পড়ে যাবে। এরকমভাবে জুলকিফল আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন, যেই নবীকে শয়তান বিভিন্নভাবে পেরেশানি, টেনশন দেওয়ার চেষ্টা করেছেন এবং তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছেন। এই জুলকিফল আলাইহিস সালাম শয়তানের সঙ্গে মোকাবেলা করে আল্লাহ তাআলা এই জুলকিফল আলাইহিস সালামকে এতটা পাওয়ার দান করেছেন, এতটা পাওয়ার দান করেছেন, শয়তানের সঙ্গে ইমানি শক্তি দিয়া, পাওয়ার দিয়া শয়তানের সঙ্গে মোকাবেলা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শয়তানের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।